अस्सलाम वालेकुम, कैसे हैं सब लोग। আনোয়ার আসলাম। এখানে বেশিরভাগ মানুষের কিছু রেসপন্স পাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে ইনকিলাবের কাজ করতেছি এগুলো সম্পর্কে মানে জিজ্ঞেস করতেছে। প্লাস হচ্ছে যে আমার আরেকটা প্রশ্ন যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে আমাকে বেশিরভাগ মানুষের প্রশ্ন করতেছে মানে আমি যে মানে আমার যে ফেস ভ্যালু আছে ওই ফেস ভ্যালু অনুযায়ী আমার ফেসবুকে কোনো ফলোয়ার নাই বা টিকটক বা ইউটিউবে কোনো ফলোয়ার নাই। আসলে একটা সত্যি কথা বলি, যেখানে মানুষের কাছে আমার একটা পরিচিতি আছে সেখানে আমার ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউবের ফলোয়ার কেন লাগতেছে, হ্যাঁ ভিউ কেন লাগতেছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাও কথা। আমি কোনো ফেসবুকে টাকা আর্ন করার জন্য, ফেসবুক থেকে, টিকটক থেকে, ইউটিউব থেকে টাকা আর্ন করার জন্য আমি এসব করতেছি না। এগুলো হচ্ছে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখা লাভ কি? আমি তো মওলাকে দেখানোর জন্য কাজ করতে যাচ্ছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো মানে নেক্সট টাইম এইসব প্রশ্নগুলা মানে না করলেই বেস্ট হবে, কারণ এইগুলো আমাদের চিন্তাভাবনাকে ছোট করে দেয়, ঠিক আছে, সাময়িক। আমি চাচ্ছি মানুষের অন্তরের মধ্যে থেকে যেতে, যেভাবে মাওলানা জালালউদ্দিন রুমি, মির্জা গালিব, তারপর আল্লামা ডক্টর ইকবাল, তারপর যত বড় বড় দার্শনিক মনীষী যারা ছিল, কবি যারা ছিল, তারা যেভাবে মানুষের অন্তরে থেকে গেছে, আমরাও সেভাবে থেকে যাইতে চাচ্ছি। সো আমাদেরকে অন্তর রাখবেন, সবসময় মনে রাখবেন ফেসবুক মানে রেজার ফেসবুকে লাইক নেই, কমেন্ট নেই, এগুলো আর জিন্দগিতে বলিয়েন না ভাই। এগুলোর থেকে আমি সবসময় হাইট থাকার চেষ্টা করি, কারণ আমি মওলাকে খুশি করার জন্য কাজ করতেছি। আর কখনো ওইটা বলবেন না যে ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এগুলো কখনো বলবেন না, এগুলো বলাটা ঠিক না। কারণ আজকে আল্লাহ আপনাকে নিচে রাখছে আর কি, মাটিতে শুচ্ছেন আপনি আজকে। কালকে যে আপনি লাক্সারির খাটের মধ্যে থাকবেন না, এটা কি বলা যায়? আল্লাহ চাইলে এগুলা ওঠাই নিতে পারে, কারণ আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতিপালক। সো আল্লাহ চাইলে সব কিছু পারে, ঠিক আছে। সো মানুষকে ছোট করে কখনো কথা বলবেন না, এটাই রিকোয়েস্ট থাকবে। কারণ আজকে আপনি যাকে ছোট করে কথা বলবেন, কালকে আপনাকে নিজে আল্লাহ আপনাকে ছোট করে দিবে, যে কোনো জায়গায়, এনি কাইন্ড অফ পার্সন, ঠিক আছে, যে কোনো মানুষের সামনে, যে কোনো প্লেসে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন অদমের জন্য, আপনাদের জন্য খেদমত করতে পারি। ওরকম বড় সড়ো আলেম হতে পারি নাই, তারপর যতটুকু আলম আছে ওগুলো দিয়ে আপনাদের খেদমত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সবসময় থাকবেন, সাথে সাথে ইনকিলাবের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।